नमस्कार बंधुरा आज के आमरा एक खूब सुंदर तरकारी बनाबो। तरकारीटा होइछे छेचड़ा पालक शाक और रुई माछेर माथा गाजर बीट এই সব মিক্স করে নিয়ে আমরা একটা ছেঁচড়া বানাবো। আমরা যেভাবে বানাই আমরা সেইভাবেই আজকে বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন শাকটা কাটা হবে, পালক শাকটা শীষ পালক আর বেগুন এই যে মা কাটতে বসে গেছে। এই যে ওইটা পালক শীষ পালক। আর তুই কি করছিস? ব্রোকলি আর এই যে বিট গাজর আর বিনস ক্যাপসিকাম এগুলো দিয়ে একটা ভাজা করব। এই যে শীষ পালক খুব সুন্দর টাটকা আছে। এই যে শীষ পালক গাজর এই সব মিক্স করে নিয়ে মা কাটবে। আজকে আমাদের এই স্পেশাল তরকারি হয়েছে ছেঁচড়া। নামটা খুবই অবাক অবাক ছেঁচড়া, কিন্তু খুবই ফেমাস তরকারি ছেঁচড়া। শুনতে কিরকম মনে হয়েছে? কি কইছো প্রতিমা? এই যে আমি এখন পিঠা ভেজেছি খেজুর গুড় নাস্তা করার জন্য। এই যে এটা কালকে প্রতিমা করেছে বাঁকা পিঠা মানে উন্দি পিঠা, আর আজকে সকালে এটাকে তেলে ভাজে নিয়েছে। এবারে খেজুর গুড় দিয়ে খাবে নাস্তা। আজকে এই উন্দি পিঠার নাস্তা। হ্যাঁ না তোমরা খাও, আমি শুধু দেখিব। এই যে বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেল। আমি মাছ ভাজাটা দেখাই নাই, মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইটা এই উনানের উপরে চাপাবো, তেলটা গরম হোক। ওই মাছ ভাজা তেলেই আমি কিন্তু এই যে এই মিক্স ভেজটাকে ভাজবো। এই পালক শাক বিট বেগুন আলু গাজর এইটাকে আমি ভাজবো ভালো করে। আমি এটাকে যে পরিষ্কার করে নিয়েছি, এই যে খুব ভালোভাবে খুব সুন্দর ছোট ছোট পিস করে কেটেছি। এই যে গাজরগুলো পালক শাক শীষ পালক কেটে নিয়েছি। এবারে এটাকে আমি ভালোভাবে ভাজবো, তেলটা গরম হোক। আমি মাছ ভাজা তেলে কিন্তু এটা বানাবো। আর এই যে রুই মাছের মাথাগুলো কিন্তু আমি কাঁচা কাঁচা করে রেখেছি, ভাজেছি কিন্তু কাঁচা রেখেছি হালকা, কারণ বেশি ভাজা যায়নি। তেলটা গরম হোক, এইভাবে আমি গরম করছি। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এবার আমি এটাতে প্রথমে দেব গরম মশলা, দুটো তেজপাতা আছে আর এলাচ আছে, দারচিনি আছে আর দুটো লং আছে, বেশি দিইনি, দুটো লং আছে। এবারে একটা কাটা পেঁয়াজ দেব। লাল লাল করে আমি পেঁয়াজটা ভাজবো। ছেঁচড়া একটা খুবই ফেমাস তরকারি বাঙালিদের। আর এই যে শীত চলছে, সরস্বতী পূজা কাছে আসছে, শীষ পালক অনেক পাওয়া যায় আর আমরা বানাই। ছেঁচড়া আমাদের ঘরে সবার প্রিয়, কিন্তু নামটা খুব সুন্দর ছেঁচড়া নামটা। প্রতিমা তো কিছুই জানে না, আমি এক রান্না জানি কিন্তু বন্ধুরা আমি হারা সবজি জানি না, আমি দেখেছি সেটাকে আমি বানাচ্ছি। কেমন হবে কি জানা না, প্রথমবার কিন্তু আমি ছেঁচড়া বানাচ্ছি, এটা একদম সত্যি প্রথমবার। প্রফেশনাল কুক হয়ে গেছিস। হ্যাঁ, আমার ছোট থেকে রান্না করার অনেক শখ। তো আমি রান্না করি মাছ মাংস ডিম, বাস বেশি না, আলু পোস্ত যেটা আমি জানি, কিন্তু হারা সবজি বাদ দিই। ছোট সময় আমার ফেমাস ছিল আলু পোস্ত। তো আজকে যে তুই ছেঁচড়া বানাচ্ছিস, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে,
এবারে আমি দেবো আদা রসুন বাটা 1 2 3 4 চামচ আদা বাটা রসুন। এবারে দেবো জিরা গোলকি বাটা 1 2 3 4 5 চামচ। জিরা গোলকি বাটাটা একটু পাতলা হয়েছে এই জন্য 5 চামচ দিয়েছি। এটা একটু চালাবো। এবারে দেবো আমি হলুদ, এই হলুদ হলুদ ঠিক আছে, হলুদটা ডিবাটা খালি আছে, ততক্ষণ আমি লঙ্কাটা দিই। লঙ্কা এখন 1.5 চামচ, বেশি ঝাল করব না। হলুদটা একটু করে দিলেও হয়, আমার জানা ছিল না, হলুদটা বাইরে গেছে। এই যে এবার প্রতিমা আরো কমাচ্ছে, বাইরে গেছে তো একটু কমাচ্ছে। आहे न भर ठंडी ठंडी गरम गरम चाय पीले। এই যে এবার আমি হলুদটা দেবো 1 চামচ 1.5 চামচ হলুদ দিচ্ছি। এবারে কালারটা খুব সুন্দর দেখাবে। একটুকু জল দেবো, জল দিয়ে ভাজবো, ঠিক মাংসের মতন করে মশলাটাকে ভাজে ভাজে। হালকা আমি মশলাটা ভাজে নিয়েছি। এবারে দেবো আমার আধা ভাজা মাছের মাথা, হাফ ফ্রাই। এটা বেশি আমি ভাজিনি, হালকা ভাজেছি, কাঁচা কাঁচা কিন্তু ভাব রেখেছি। এই এবারে এটাকে এইভাবে আমি ভাঙব, হালকা হালকা করে, খুব সাবধানে ভাঙব যেমন না তেল ছিটকে যায়। এটা আমি প্রথম বানাচ্ছি তো, তার জন্য আমি ছোট মাথাতে কাজটা চালাচ্ছি। এবারে বন্ধুরা আমি এটাতে মিক্স ভেজটা দিব, পালং শাক। কিন্তু নুনটা আমি একটুকু পরে দেব। এখন যদি আমি নুন দিই আন্দাজটা পাবো না যে কত নুন দেব। এইভাবে চালাবো আর দেব, কারণ শাকটা এত আছে যে কড়াইটা ছোট পড়ে যাচ্ছে। কম হয়ে যাবে তো, একটু পরে চালাও। একটু চালাবো, তারপরে বাটি দেখে দেবো। চালানিয়ে কিছুটাকে কম করব, সাঁড়াশি আগে ধরে দিই। এই যে বন্ধুরা আমি ভালোভাবে ভাজিয়ে নিচ্ছি। এবারে দেবো নুন। নুন আমি কম দেব, যদি দরকার হয় তখন পরে আমি আরো দেব। ভালোভাবে আমি ভাজিয়ে নিয়েছি। আর কালারটা কত সুন্দর, এই যে কেশর রঙের বিটটার জন্য খুব সুন্দর কালারটা হইল। এইভাবে আমি একটুকু ভাজবো, নুনটা দিয়েছি তো তার জন্য। এবার নুনটা দেওয়ার পরে আমি এটাতে জল দেব। এই যে বন্ধুরা নুন দিয়ে ভাজা হইল। এবার আমি এটাতে জল দেব। জলটা আমি একটুকু হিসাবে জলটা দেব, কারণ বেশি সিদ্ধটাও ভালো না।
আলুটা সিদ্ধ হলো মানে তরকারি রেডি। তরকারি মানে কি, এই তরকারিটা হচ্ছে ছেঁচড়া। ছেঁচড়া তার মানে রেডি। আলুটা সিদ্ধ হইলেই এবারে এইটাকে আমি কিছুক্ষণ ঢাকায় রাখবো না সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে ঢাকা, এবারে সিদ্ধ হবে। এই যে বন্ধুরা ছেঁচড়া রেডি হয়ে গেছে। আর একটা কাজ বাকি আছে, ছেঁচড়াটা কিন্তু রেডি আছে খাবার জন্য, কিন্তু গায়ে একটা জিনিস দিবা রেডি আছে, খুব সুন্দর জিনিসটা। এই যে উনানের উপরে আমি আরো কড়াইতে চাপাচ্ছি, এটা বড়ি দেবো এবারে। এই যে খুব সুন্দর বড় বড় বিড়ি বড়ি, খাঁটি বিড়ির বড়ি। এই যে এবারে এটা আমি বড়ির ফড়ং দেবো, ছক একটু বেশি দিতে হবে, কারণ এই বিড়ি বড়ি তো তেলটাকে চুষে নেবে। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়ি গিলা দেবো। এইভাবে ভাঙে ভাঙে আমি দেবো, এইভাবে। এইভাবে এবারে ভাজবো, ভালো করে আমি ভাজবো। খুব সুন্দর এখন খুশবুটা দিচ্ছে, গন্ধটা খুব সুন্দর দিচ্ছে। সত্যি বিড়ির বড়ি না, মানে ছেঁচড়া হোক, বিড়ির পোস্ত হোক, আলু পোস্ত তো খুব হেভি গন্ধটা। বিড়িটা বড়িটা ভাজা হয়ে গেল। এবারে আমি এটা দিব, আস্তে আস্তে করে চালাবো এইভাবে। কি খুশবু! এবারে গরম গরম নামাবো, আর গরম গরমই আমি খাইতে বসছি। আমাদের ছেঁচড়া রেডি। এইবারে এটাকে আমি নামাবো। এই যে খুব সাবধানে নামাবো, গরম আছে অনেক। একটুকু ঝোল মানে এক খাবো ভাত। এই যে খুব সুন্দর। এই যে বন্ধুরা আমি খাইতে বসে গেছি। আজ আমার থালে আছে ব্রোকলি, ক্যাপসিকাম আর গাজর আছে, বিট আছে ভাজা, আর মটর পনির। এই যে মটর পনির, মাছের ঝোল, মুসুরির ডাল, আর আমাদের স্পেশাল ছেঁচড়া। এবার আমি শুরু করি মুসুরি ডাল দিয়ে। ডাল আমার খুবই প্রিয়। আর এই যে এই ঝোলটা দিচ্ছি মাছের। বন্ধুরা ছেঁচড়া আমরা এইভাবেই বানাই। আমি এটা দেখেছি, সুনিতা ছেঁচড়া বানায়, কিন্তু আমি দেখে কিছুটা শিখেছি, আর সেই জিনিসটাই আমি চেষ্টা করেছি। ভালোই হয়েছে ছেঁচড়া। ঠিক আছে, আমিও শিখে গেছি। খুব সুন্দর আছে। কিন্তু আমি ছোট মাথা দিয়ে করেছি। যখন বানাই আমরা বড় বড় মাথা থেকে, যত বেশি মাথাটা থাকে বড় তত টেস্ট হয়। এটাও টেস্ট হয়েছে, খুব সুন্দর রান্নাটা হয়েছে। ব্রোকলি ভাজা, পনির, প্রত্যেক বছর এই যে ছেঁচড়াটা
আমাদের ঘরে অনেকের রান্নাটা হয়, অনেক লোক খায়, তখন এটা বানা হয় আমাদের ঘরে। এরকমও আমরা ঘরে বানাই। আর কিন্তু খাস করে প্রত্যেক বছর সরস্বতী পূজার বাসি ভাতের দিনে এটা আমাদের প্রচুর হয়। একটা বড় কড়াইয়ে হয়। আর রান্নাটা খুব হেভি হয়েছে। সত্যিতে শীষ পালকের ছেঁচড়া আর মাথা মাছের, রুই মাছের মাথা যে খুবই টেস্ট হয়। আর তার উপরে কি আছে না বিড়ির বড়ি, আরো জমে গেল। যাই হোক বন্ধুরা, আমি এইভাবে এটা প্রথমবার করেছি। এই রকমের লাইভ ভিডিওতে করেছি, কিন্তু এটা আমি খাস করে আজকে চেষ্টা করে দিয়েছি যে এইটা আগে তো অনেকবার করেছি যেটাতে হয়তো গাজর বিট ছিল না, কিন্তু আজকে আমি গাজর বিট এইসব মিক্স করে নিয়ে বানাচ্ছি। একটা প্লেনও আছে যে আলু বেগুন আর শীষ পালক আর মাথা, কিন্তু আজকে আরো কয়েকটা জিনিস এটা তো কম আছে, সিম আছে, সিমটা দিয়া নাই, অনেক কিছুই মিক্স হয়, কিন্তু আমি সিম কুমড়া হ্যাঁ এইসব মিক্স হয়, কিন্তু এটা আমি একটু হালকাতে করেছি, মানে আমি যতটা জানি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করছি। আবার কালকে হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই। বাই বাই বন্ধুরা।